আসসালামু আলাইকুম সবাইকে। ইট পাথরের এই ব্যস্ত ঢাকা শহরে একটু খোলা আকাশ আর নির্মল বাতাসের খোঁজ করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরার দিয়াবাড়িতে। চারিদিকে দিগন্ত জোড়া লেকের শান্ত পানি আর মেট্রো রেলের ঝকঝকানি সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো দিয়াবাড়ির আনাচে কানাচে। মিরপুর 10-এর কাছাকাছি হোপ স্কুলের কাছাকাছি আছি আমরা এখন। তো দেখেন ঈদের পরের দিন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চলে আসলাম এখন উত্তরা দিয়াবাড়ি, দেখতে পাচ্ছেন। আমরা নিজেরা চালাবো। হ্যাঁ, আমিও কাজ করলাম। আমরা হ্যানি নাম এমনি নৌকা উঠে যায়। হ্যানি লোক বেশি, হ্যানি নামতে হবে। ঠিক আছে, তারপর ওগুলো আশেপাশে এই পাশে ঘুরতে হইব। লোক জেনে বেশি, আমাকে হ্যানি নামতে হবে বেশি। কি হ্যাঁ, কাকে হ্যানি নামায় দেন। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে যাব। আমরা এখন আশা পৌঁছাইলাম দিয়াবাড়িতে। তো দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ, আর এই পিছনে দেখতে পাচ্ছি এটা মেট্রো রেলের রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি, আর এখানে দেখেন নাগরদোলা আছে। বাচ্চাদের কিন্তু খুবই বিনোদনের জায়গা আছে। এই জায়গাটা বিভিন্ন জায়গায় আছে এরকম ছোট ছোট নাগরদোলা, আর এই একরকম না, বিভিন্ন ধরনের আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে একটা আছে, এই যে ড্রাগনের মতো ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় একটা মানে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা জায়গা। একটার ভিতরে দুজন ঢোকা যায়, দুজন ঢোকা যাবে একটার ভিতরে। একজন 200 টাকা, দুইজন 300 টাকা। দুইজন উঠতে পারবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট বাচ্চারা এই বেলুনটার ভিতরে ঢুকে সবাই বিনোদন নিতেছে। তো এই বেলুনটার ভিতরে একজন হচ্ছে 200 টাকা করে, আর দুইজন ঢুকলে একসাথে তাহলে 300 টাকা। তো একটা বড় বেলুনের ভিতরে যারা বড় আছে তারা দুজন ঢুকতে পারবে, আর যদি ছোট বাচ্চা হয় তাহলে একটা বেলুনের ভিতরে 3 জন ঢুকতে পারবে। আসলে এটা বেলুন না, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের তৈরি বল। এই বলটার ভিতরে জিপার আছে, জিপার দিয়ে লাগিয়ে দেওয়া হয়, আর হাওয়া মেশিন আছে, হাওয়া মেশিন দিলেই হয়ে যায়। আসলে অক্সিজেন কিছুই নয়, হাওয়া দিলে দেয়, তাতেই হয়। তাতেই মনে করেন 20 মিনিট করে থাকতে পারে, একটা রাইডে 20 মিনিট করে। আর এই পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন যত দূর দেখা যায় পানি, সম্পূর্ণ জায়গাতে এই ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। এই ছোট ছোট নৌকা করে মানুষে চালাইতেছে, আর একটা বইটা থাকে, বইটা দুইটা দিলে ভালো হইতো। আর এই নৌকাগুলো উঠা কিন্তু একটু রিস্কি, যার কারণে আমরা ভাবছিলাম যে উঠবো, কিন্তু আর উঠলাম না। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ছোটকালে মানে অনেক দেখছি। তো এক ধরনের ফল হয়তো লাল লাল, এই গাছটাই কিনা। তো ওই ফলগুলো কিন্তু আমরা ছোটকালে কিন্তু খাইছি। তো এই গাছটা আমার মনে হইতেছে সেরকমই, কারণ এই যে কাটা আছে, কাটা আছে দেখা যাইতেছে। তো এখানে দেখুন এই যে নদীর পাশে অনেক ঘরবাড়ি হয়েছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আসলে এই জায়গাটা পুরো একটা গ্রামের মতো মনে হচ্ছে। তো আসলে এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামের মতো। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর আবহাওয়াটা খুবই একবারে ঠান্ডা। হ্যাঁ, খুবই একবারে ঠান্ডা। তো আপনারা এখানে, আমি কখনো আসি না, এই প্রথম আসলাম। তো আইসা আসলে খুব ভালো লাগতেছে। এখানে সামনে আমার রোদ, ভিউটা দেখেন, একবার একটা ভিউটা দেখেন। এখানে চারপাশের ভিউটা একবার দেখেন। এখান থেকে ওই মেট্রো রেলের যে রাস্তাটা দেখা যায়, আর ওই দূরে যে বাড়িগুলো দেখা যায়, দেখেন খুবই কিন্তু অসাধারণ লাগতেছে ভিউটা। গাছপালা, নদী এবং রাস্তা, মেট্রোর রাস্তা, সমস্ত কিছু, উপরে আকাশ, সমস্ত কিছু ভালো লাগতেছে। এই জন্যই কিন্তু এই ফাঁকা জায়গায় মানুষ ঘোরাঘুরি করতে আসে ঈদের টাইমে। মানে পুরো জায়গাটাই হচ্ছে একটা গ্রামের মতো পরিবেশ।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ এখানে ঘুরতে আসছে। এই দেখুন এখান থেকে দিক থেকে এখন রৌদ্রটা পড়ছে, রৌদ্রটা মানে এমন ভাবে পড়তেছে আমার পুরো মুখের উপরে চোখের উপরে পড়তেছে। আর এখান থেকে দেখুন ভিউটা জাস্ট ওয়াও। এখানে না আসলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না যে এখানে একটা কি সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যায়। দেখেন এখান থেকে পুরা একটা খুবই অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। তো এই যে আমরা এখন হাঁটতেছি, দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে মানে রাস্তার দুই সাইড দিয়েই বিভিন্ন ধরনের, এখানে একটা বাঁধ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। যখন পানি উড়ে বেশি হয়ে যায় না, তখন এই নদীর পানি কিন্তু এই পাশে মানে চলে আসে, তখন কিন্তু আরো দেখতে আরো ভালো লাগবে। এখনো পানি তো কম, এখন পানিটা হচ্ছে অনেক কম, যার কারণে পানিটা এই পাশ থেকে ওই পাশে যায় না। তারপরে বাঁধ দিয়ে রাখছে যাতে পানিটা এই পাশ থেকে ওই পাশে না চলে যায়। অবশ্যই এখানে তো মাছ তো অবশ্যই আছে, মাছ কিন্তু চাষ অবশ্যই করে, কারণ এখানে বিভিন্ন এটার উপর একটা আস্তে আস্তে এই বাড়ি খেয়েছে। আস্তে আস্তে এই যে বড়ই কত গেছে আরে আরে ভাই ব্যথা পাইছেন না বড় ভাই একটু সাবধানে এই যে এই না, তেমন বড়ই কিছু তো হয় নাই। চোখের লোকে লাগলে অনেক সমস্যা বড়ই গাছ ভাই ড্রাইভার ভালো না ভাই শিখবো ভাই আস্তে আস্তে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দোলনাটা আছে, এই দোলনার ভিতরে কিন্তু নাগরদোলা, এটার ভিতরে ছোট থেকে বড় সবাই উঠে এখানে, কিন্তু আমি কোনোদিন উঠি না। একবার উঠছিলাম, আমার মাথা ঘুরতেছিল, তার কারণে আমি আর এগুলোর ভিতরে উঠতেছি না। ড্রাগন ড্রাগন এটা লেট ফ্লো হবে না এটা ব্যাক এটা তো আমরা এখন নৌকায় উঠবো, দেখি নৌকা কত করে চায়। কই নৌকার লোক কই, নৌকার লোক কই? এটা এই কাজের জন্য বান্দা এনে ওরা যাইব, 4 জন ওরা যাইব, হ্যাঁ 4 জন ওরা যাইব। কত লাগে যা দেখলে আরাম বাতা বিকে দি হ্যাঁ কাজু ওই আলমারো এই চলো নদীর মাঝখানে যাই নদীর মাঝখানে যাই। হ্যাঁ আমি এটা তবে আঙ্কেল আমরা ওই গাড়ি যে বাইসা এত করতে যাবো গাল আপনি ভালো পারবেন এই জায়গায় এই গাড়ি মানে ওই যে তো আমাদের এই নৌকা ভাড়া দেওয়া হবে না, কারণ হচ্ছে এই নৌকা ওই যে ওই নৌকা ছোট ছোট নৌকা চালাইতেছে মানুষ, তারা যদি কোনো দুর্ঘটনায় পড়ে তখন এই নৌকাটা ইউজ করা হবে। তো আমাদের এই নৌকায় চড়া হলো না, তাহলে কি ওই নৌকায় চড়বে নাকি? না ওটা উঠলে পরে ডুবে মরে যাবে ওই নৌকা হলো সাইকেলের মতো ব্যালেন্স রাখতে হইব, ঠিক আছে, নাহলে অবস্থা খারাপ। এটা দেখছেন ওই লোকটা ব্যালেন্স করতে না পারে যায় ঝোপ। দেখি আমরা অন্য কোথাও নৌকা পাই কিনা, কাঠের নৌকা। তো আমরা সবাই একসাথে উঠবো, দেখা যাক। আমরা 3 জন মজা করতেছে, এখন হাত দিয়ে করতেছে। আরেকটা লওয়া দরকার ছিল, আরেকটা বইটা নিলে সুন্দরী। এই 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 দোলা দোল দোল খাইতেছে, করতে করতে খাইব পয়রেই যাই বলে, ফললে মজাটা লাগে ক্যামেরার মাথাটা থাকলে ক্যামেরা হাতে নিলে ওটা মজা হবে দুধ পিছিয়ে দিলো মাথাটা ফিল্টার রেখে কোন জায়গায় তোমরা ভিডিও পাঠানো আছে এটা কোন জায়গা থেকে? কুষ্টিয়া মনে হয়, কোন জায়গা? গাবতলী থেকে নাকি? ঢাকাতে কুষ্টিয়া ট্রেন আছে করা হয় এই ট্রেনে তো সময় লাগে করলে, আমরা যে ট্রেনে যাবো এটাই তো যাবো সুন্দরবন।
এটা কি সুন্দরবনের কাছে? সুন্দরবন এক্সপ্রেস না, ও, সুন্দরবন এক্সপ্রেস। কত ঘন্টা লাগে? ঢাকা থেকে সকাল 8টা বাজে ছাড়বো, আমরা দুইটাই নিয়ে যাবো কালকে। আমি কুষ্টি জায়গা 3 ঘন্টা রাস্তা। এই নৌকা ওঠার সিরিয়াল এত দূর, বিশাল সিরিয়াল, উঠতে উঠতেই তো আধা ঘন্টা লাগবে। কয়টা বোট, কয়টা বোট আছে নাকি? এই জায়গার ডিজাইনটা আর হচ্ছে কি ওই সংসদ ভবনের ওই ব্রিজের ডিজাইন এক না, একবারে সেম ডিজাইন। ও বানানো তো আছে অনেকগুলো। থাকবো না সিরিয়াল থাকবে না। মামা এখানে জায়গায় জায়গায় একবারে ফুলের বাগান, গাছ দিছো তো? এরকম নার্সারি না, জায়গাটা সুন্দর আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা প্রায় হয়ে যাবে এখনই। তো আমরা এখন বাড়িতে রওনা দেওয়ার উদ্দেশ্যে আমরা বের হলাম ভিতর থেকে। এখন আমরা আছি মেট্রোলের নিচে। তো আমরা অটো নিতে তেমন চেষ্টা করতেছি, কিন্তু এখন এত পরিমাণ ভিড়, আসার সময় কিন্তু কোনো ভিড় ছিল না, আর এখন যাওয়ার সময় দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল কোনো গাড়ি পাওয়া যায় না। আসার সময় অ্যাভেলেবেল আপনি অটো পাবেন, কিন্তু যাওয়ার সময় কিন্তু অটো পাওয়া যাবে না। আর সেম কাজটা হয়েছে আমি যখন জিয়া উদ্যান গিয়েছিলাম তখন ভাই সেম কাজটা হয়েছে। যাওয়ার সময় মিরপুর 13 থেকে নিয়েছিল 120 টাকা ভাড়া, আর আসার সময় রিক্সাই পাওয়া যায় না এমন অবস্থা। তো সেখানে অটোতে আসার সময় চাইছিল হলো 200 টাকা। তো অবশেষে 150 টাকা দিয়ে মানে 10 নম্বর পর্যন্ত আসতে পারছে, মানে মিরপুর 13 পর্যন্ত আসতে আমার 180 টাকা লাগছে, যেখানে 120 টাকা দিয়ে গিয়েছি। হ্যাঁ, সেটাই কিন্তু বেশি হয়ে গেছে যাওয়ার সময়। আর সিএনজিতে চাইছে জিয়া উদ্যান থেকে মিরপুর 13-তে 300 টাকা, মানে কমে আসবেই না। তো সেম কাজটা হয়েছে কিন্তু এইখানেও দেখতে পাচ্ছেন। এখন আমরা উঠতে চেষ্টা করবো এই যে মেট্রো রেলের সামনে আমরা আছি। মেট্রো রেলের উপরে থেকে দেখেন মেট্রো রেলের উপরের ভিউটা, ওই মেট্রো রেলের রাস্তাটা। আমরা এখন মেট্রো রেলের টার্মিনালের উপরে আছি। তো এখন সবাই বের হবে, যারা ভিতরে ঘুরতে আসছে না সবাই এখন শুধু বের হবে। আর একটু পরে মনে করেন আরো অবস্থা খারাপ হয়ে যাবে এখানে, মানে আপনি পা রাখার মতো জায়গা পাবেন না এখন। আর এখন তো ঈদের সময়, যার কারণে এখন একটু চাপ বেশি, কারণ এইখানটাতে সবাই একটু ঘুরতে আসে। আর এখন দেখেন মেট্রো রেলের ভিতরে কি পরিমাণে সিরিয়াল। তো আমাদের যে শাকিল ভাই কিন্তু সিরিয়ালে দাঁড়াই গেছে টিকিট কাটার জন্য। তো এত সিরিয়াল, আমি বারবার বলতেছিলাম যে চলো। তো এখানে এই পুরাটা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা পুরাটাই হচ্ছে গিয়া আপনার ফুচকা দিয়ে খাওয়ার জন্য, ফুচকা এবং বিভিন্ন ফাস্টফুড খাবার এখানে পেয়ে যাবেন। তো আমরা ঢুকতে আসছি, দেখি অক্টোপাস না, না খাই নাই ভাই কোনোদিন। আমি তো খাইনি কোনদিন, কিন্তু খাইছি পরে। ঠিক আছে, সেই আর এটা হচ্ছে কাঁকড়া। একটা খুব ভালো লাগলো না। কত টাকা? 800? 700? কোনটা অক্টোপাস? 700 টাকা অক্টোপাস। এখানে কি আছে? এখানে নবাবী মিট বক্স 50 টাকা অল্প করে দিব। একটা কাজ এই সাদাটা কি ভাই? লাচ্ছি ভাইয়া, ওটা লাচ্ছি, আমি লাচ্ছি লাচ্ছি দেন 3টা লাচ্ছিটাই বানাই দেন। তো আমার কাছে লাচ্ছিটাই ভালো লাগতেছে মনে হয়। হয়তো আমের জুস থাকলে আমের জুস খাইতাম, কিন্তু আমের জুস তো নাই। দেশি হলে সমস্যা 7 হলো তো অরিও মিল্কশেক 150, সফট মিল্কশেক 120, স্ট্রবেরি মিল্কশেক 120, লাচ্ছি আছে 100।
অরিজিনাল শেপ তো মজা কোনটা অরিজিনাল শেপ অরিজিনাল শেপ আমরা বানাই হয় এটা তো আমরা লাচ্ছি নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাব। কিন্তু তো খাইতে পারবো না, আমি তো খাওয়া শেষ। না, আমার আরো পুরো ধরা আছে, কি আমার পুরো ধরাই আছে। আমি তো মনে হয় যে সাকিবের খিদে কথা লাগে। আমরা এখন অটোতে কিন্তু বসে পড়ছি। তো বন্ধুরা, ঈদের টাইমে দেখেন রাস্তায় প্রচুর পরিমাণে ভিড়। ভিড়টি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।